আমি তো ডিম সিদ্ধ দেখলেই কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচ, লবণ আর সর্ষের তেল দিয়ে ভর্তা বানিয়ে খেয়ে ফেলি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কারা আছেন আমার মতো এভাবে ডিম ভর্তা খেয়ে থাকেন? তবে আজ আপনাদের সাথে এত মজার একটা ডিম ভর্তা রেসিপি শেয়ার করেছি, যেটা দেখলে আপনিও প্রতিদিন গরম ভাতের সাথে ঝটপট বানিয়ে খাবেন। তো চলুন বানিয়ে ফেলি। এর জন্য 2টো ডিম সিদ্ধ করে নিচ্ছি। আপনারা এখানে 2-3টা ডিম সিদ্ধ করে নিতে পারেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, 10 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। ডিমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। এটা নামিয়ে আমি ঠান্ডা করে ছিলে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তারপর তেলটা গরম করে নিয়ে এর মধ্যে আমি কয়েকটা শুকনো মরিচ ভাজতে দিয়ে দিয়েছি। 4-5টা-6টার মতো শুকনো মরিচ ভেজে নেবেন, আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। তবে ডিম ভর্তা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, তো শুকনো মরিচগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। আর এই প্যানের মধ্যে আমি 4টা রসুন কোয়া দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি 4-5টার মতো কাঁচামরিচ। এগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিব। তো কাঁচামরিচগুলো খুব দ্রুত ভাজা হবে, আর রসুনটাকে আমি বাদামি কালার করে ভেজে নিব। কাঁচামরিচগুলো যখন এরকম হয়ে যাবে তখনই কিন্তু তেল থেকে তুলে রেখে দিতে হবে। আর রসুনগুলো দেখেন আমি কিন্তু খুব ভালো করে লালচে কালার করে ভেজে নিচ্ছি, এতে করে রসুন ভাজার ঘ্রাণটা সুন্দর হবে। তো রসুনটা ভাজা হতে থাক, এর মাঝে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর পেঁয়াজ কুচিটাকে আমি একটু নরম করে ভেজে নিব, মানে হালকা ভাজা করব, একদম ভেজে লাল করে ফেলবো না। তো পেঁয়াজ কুচিটাকে এই তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর রসুনটা আমার অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এর বেশি ভাজার দরকার নেই, তাই আমি রসুন চারটাকে তুলে রেখে দিচ্ছি। রসুনগুলো ভাজাও হয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। আর পেঁয়াজটা দেখেন, পেঁয়াজটা কিন্তু একদম ভেজে লাল লাল করে ফেলবো না। পেঁয়াজটা যখন একদম নরম হয়ে যাবে আর খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়বে আর হালকা হালকা একটু বাদামি কালার মনে হবে, তখনই তুলে নিতে হবে। দেখেন কয়েকটা কিন্তু হালকা বাদামি কালার হয়ে গিয়েছে, আর আমার পেঁয়াজ ভাজাও হয়ে গিয়েছে। এই পর্যায়ে পেঁয়াজের ফ্লেভারটাও সুন্দর হয়, আর পেঁয়াজটা অনেক সফট থাকে, খেতে অনেক ভালো লাগে। তো এরকম করে আপনারা পেঁয়াজটা ভেজে উঠিয়ে রাখবেন। তো আমি পেঁয়াজটুকু ভেজে উঠিয়ে রেখেছি। এই প্যানের মধ্যে আমি আবারও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাচ্ছে, এর মধ্যে আমি এরকম একটা ছোট সাইজের টমেটো দুভাগ করে দিয়েছি। খুব বেশি না, এখানে অল্প পরিমাণে টমেটো দিতে হবে, তাহলে ভর্তাটা খেতে ভালো লাগে। তারপর এর মধ্যে আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া দিলাম। এখন এই টমেটো দুটোকে আমি খুব ভালো করে ভেজে নিব, একদম পোড়া পোড়া করে ভেজে নিতে হবে, এতে করে ভর্তাটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি একটু এপিট ওপিট করে নেড়ে চেড়ে দিলাম। এখন আমি ঢাকনা দিয়ে দিব, যাতে টমেটোটা একদম নরম হয়ে পোড়া পোড়া হয়ে যায়। তো আমি ঢাকনা দিয়ে বসিয়ে রেখেছি। 5 মিনিট ঢেকে রাখার কারণে দেখবেন টমেটোগুলো একদম নরম হয়ে গিয়েছে। আর টমেটোটাকে আমি এখন একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দরভাবে সফট হয়ে গিয়েছে। এখন আমি টমেটোগুলোকে আরও কিছুটা পোড়া পোড়া করে নিচ্ছি। আর এর মাঝে নামানোর আগে এর মধ্যে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। আর ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে, এটা কিন্তু আর বেশিক্ষণ চুলা রেখে দেওয়া যাবে না। আমি এখন টমেটোটাকে নামিয়ে নিচ্ছি। এইদিকে বাটনার মধ্যে আমি শুকনো মরিচগুলো নিয়ে নিলাম, তারপর এখানে আমি লবণ দিয়ে দিলাম। তারপর শুকনো মরিচগুলোকে বেটে নিচ্ছি। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন, যেহেতু আমি এখানে কাঁচা মরিচ ইউজ করেছি, তাই দুটোর ব্যালেন্স রেখে আমি করে নিচ্ছি। তো মরিচটাকে দেখেন আমি একদম মিহি করে বাটিনি, একটু আস্তে আস্তে রেখেছি। তারপর এখানে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, অল্প পরিমাণে দিতে হবে। আর পেঁয়াজটা দেওয়ার পরে একটু ভালো করে বেটে নিচ্ছি, যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। তো পেঁয়াজটা দেখেন নরম হয়েছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা উপকরণগুলো দিচ্ছি। এই যে পেঁয়াজ ভাজা, মরিচ ভাজা আর রসুন ভাজা সবটাই দিয়ে দিলাম। তারপর টমেটো ভাজাটাও দিয়ে দিয়েছি। আর মনে রাখবেন, ডিম ভর্তা কিন্তু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে, তো ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। তো আমি দেখেন মরিচ, রসুন, পেঁয়াজ সবগুলোকে এভাবে একটু থেতো থেতো করে নিচ্ছি। একদম মিহি করে একটু বেটে নিতে হবে না, জাস্ট একটু আশ্বাস থাকবে, একটু থেতো থেতো ভাব থাকবে, ঠিক এভাবে বেটে নিব। তো দেখেন আপনারা কিন্তু চাইলে এটা হাত দিয়েও করতে পারেন। আমার কাছে যেহেতু বাটনা রয়েছে, তাই আমি বাটনার মধ্যে করে নিয়েছি। তারপর সিদ্ধ ডিম দুটো দিয়ে দিলাম। এই ডিমটাকে কিন্তু আর বেটে নেওয়া যাবে না, আমি জাস্ট একটু এরকম ভেঙে দিচ্ছি। তারপর একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি, কারণ সিদ্ধ ডিম একদম বেটে ফেললে খেতে ভালো লাগবে না। আপনারা হাত দিয়েও এটা করতে পারেন। তো আমি চামচ দিয়ে এভাবে ভেঙে নিয়েছি, এতে করে ঝুড়ি ঝুড়ি ভাবটা ভালো হয়েছে। তারপর চামচটা দিয়ে একটু মিক্সড করে নিব। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, অবশ্যই সর্ষের তেল দিতে হবে। তারপর আমি আবারও একটু চামচ দিয়ে মেখে নিচ্ছি। তো চামচ দিয়ে জাস্ট একটু মিক্সড করে নেওয়ার পর আমি হাত দিয়ে খুব ভালো করে একটু মিক্সড করে তুলে নিব। তো দেখেন এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়। নর্মালি আমি যে রসুন, পেঁয়াজ, মরিচটা করেছি, ওটা দিয়ে তো অনেকগুলো ভাত খেয়ে নেওয়া যাবে। তারপর আবার ডিম অ্যাড করেছি, এটা খেতে ভীষণ মজা হয়ে থাকে। যারা ডিম খেতে পছন্দ করেন না, ডিম সিদ্ধ পছন্দ করেন না, তারা একবার হলেও এইভাবে ডিম ভর্তাটা খেয়ে দেখবেন, বিশ্বাস করুন খেতে অসম্ভব মজা। আপনি একবার খেলে বারবারই এটা বানাতে যাবেন। তো তৈরি হয়ে গেল দারুণ মজার ডিম ভর্তা।
আপনারা তো অনেকভাবে ডিম ভর্তা খেয়েছেন, একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই ডিম ভর্তা শুধু ভাতের সাথে না, খুদের ভাত, খিচুড়ি তার সাথেও খেতে ভীষণ মজা হয়। ডিমের যে একটা স্মেল রয়েছে সেটা কিছুটা কমে যায়, খেতে অনেক ভালো লাগে। আর এই ডিম ভর্তা হলে ভাতের সাথে আর অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। আপনারা জাস্ট একবার বানিয়ে দেখুন, এই ডিম ভর্তা আপনাদের প্রতিদিনই বানাতে ইচ্ছে করবে। আমি তো বানানোর সাথে সাথে খাওয়া শুরু করেছি, আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার রেসিপিটাতে লাইক দিতে ভুলবেন না। আর অবশ্যই এমন আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।